আমরা এমনও কথা উঠছে যে সবসময় 6 মাস ধরে ডক্টর ইউনূস সরকার এগুলিকে তৈরি করেছে, করে এখন নাটক মঞ্চায়ন করছে। এগুলো এমনও সব কথা রয়ের রয়ের ন্যারেটিভ, এগুলো সব। 6 মাসে কি এই পুরো বিষয়টাকে হয়তো বানিয়ে ইউনূস সরকার আহ শেখ হাসিনাকে ফাঁসাবার জন্য বা ডিজিএফআই কে ফাঁসানোর জন্য এমন না, কিছু এখানে করছে? আপনি ফাঁসানোর জন্য শব্দটা কিন্তু ঠিক ব্যবহার করছেন। উনি কি করেছেন, কত মানুষ জুলুম হয়েছে, এটা তো হুম, মানুষ, সমস্ত পৃথিবী প্রত্যক্ষ করেছে। এখানে তো ফাঁসানোর কোনো হুম। কথা না। না, এরকম উনি সত্য এরকম কথা উদ্ঘাটনের উঠছে, চেষ্টা করছেন। এরকম কথা উঠছে, উনি সুতরাং সত্য উদ্ঘাটনের চেষ্টা করছেন এবং হুম, সুবিচার করার চেষ্টা করছেন। আচ্ছা। আপনি 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 বলেন এক সময় রাজাকার একটা গালি ছিল, তাই নয় কি? আমার হুম, বাবাকে রাজাকার বলে সারা জীবন গালি দিচ্ছে। অথচ ওই 5ই আগস্টের আগে কি হয়েছে, তুমি কি আমি কে, রাজাকার রাজাকার কারা বলেছে? নতুন প্রজন্মের জেনজিরা বলেছে। হুম, তারা ক্রেডিট নিচ্ছে এটা বলে। হুম, তো এই জন্য ডক্টর ইউনূস ফাঁসানোর কোনো প্রশ্নই ওঠে না। মানে তারা কি করেছে, আগের ফ্যাসিবাদ সরকার কি করেছে, হুম। নোন টু অল, ইটস ওপেন। এটা তো কোনো এখন গোপনীয় কিছু না, কত হাজার হাজার কোটি টাকা পাচার করছে তারা, পালায় না মানে বলে। রং যেটা দেখছি আমরা আজকে, রং দিল কে প্রশ্ন রয়েছে, সেই রংগুলি আপনি বলছেন যে রং করা হয়েছে নতুন করে, আগের না, যে কিছু রং কিছু রং হয়তো আগেও হয়েছিল, আমি তো সব কোন রুমে যাইনি। আমার রুম ছাড়া আর টয়লেট ছাড়া আর তো কোথাও আমার দেখার সুযোগ হয়নি। বাট মেডিকেল রুম ছিল, ওখানে আমি একবার অজ্ঞান হয়ে যাওয়ার পরে 7 দিন ওখানে আমাকে রাখা হয়েছিল। ওই রুমটা আমি ঠিক আজকে খেয়াল করিনি, ওই রুমটাও খুব নতুন রং মনে হয়নি। হুম, আর কিছু কিছু রং করা হয়েছে, ওই যে হুমায়ুন কাদের চৌধুরী, যে সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল, উনি যে তাকে যে আছে ওখানে তার নাম লিখে ছিল, সে খুঁজে ঘুরে দেখালো। এবং হুম, আমি যে ছবিও তুললাম, আমি দেখলাম। তো আমি কাছাকাছি গিয়ে দেখিনি তার নাম লেখা আছে কিনা। তো এইভাবে তারা কিছু কিছু নতুন রং করেছে। আমার এটা তো নতুন রং করেছে, এটা 2022-এর মার্চ মাসের ফার্স্ট উইকে একবার নতুন রং করেছে। এরপরে আর করেছে কিনা আমি আজকে অত ভালোভাবে খেয়াল করার সুযোগ পাইনি। আচ্ছা। আহ, আমি আরেকটা যে দুটো বিষয়, টয়লেট ব্যবহার করেছিলাম তার একটা টয়লেট ঠিক আছে, আর একটা টয়লেট টাইলস এর রং সম্পূর্ণ টাইলস পাল্টে ফেলেছে। আরেকটা বিষয় বেশ আলোচনা তৈরি করেছে, সেটি হলো যে ইলেকট্রিক শক দেওয়ার চেয়ার। এই চেয়ার কি আপনারা দেখেছিলেন, এবং এই চেয়ারটা কি আসলে সেখানেই ছিল, এবং ওই চেয়ারের মধ্যে কাউকে কি নির্যাতন করা হয়েছে আপনার জানা মতো, বা আপনি নিজেও কি কোনোভাবে নির্যাতিত হয়েছেন কিনা, না, আপনার কি আমাকে শুধুমাত্র আমাকে ছিলেন বন্দি আই মাস্ট অবস্থায় মেক নাকি ইট ক্লিয়ার যে নির্যাতনের আমাকে শিকার হয়েছে? কোনো ফিজিক্যাল টর্চার করা হয়নি, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইজ ভেরি কাইন্ড। মেবি 3 ডিজি আমার ছাত্র ছিল, মোস্ট অফ দ্য ডাইরেক্টরস আমার কেউ হয় আমার অধীনে চাকরি করেছে অথবা আমার আশেপাশে চাকরি করেছে। তো আমাকে কোনো ফিজিক্যাল টর্চার করে আমার সিনিয়রিটি, আমার সার্ভিস সিনিয়রিটি সবকিছু কনসিডার করে তারা আমাকে কোনো ফিজিক্যাল টর্চার করেনি। অন্যদের কি করেছে কি করেছে না আমি জানি না, তবে আমি তো খবর যেটা দেখেছি চেয়ারটা আপনার র্যাব 2 যেটা আগারগাঁয়, সেখানে তাই ডিজিএফআই যে আয়নাঘর বা যে জয়েন্ট ইন্টারভেনশন, এখানে এই চেয়ারটা নেই, এটা আমি যতদূর জেনেছি। সেটা ওই আগারগাঁয়ের র্যাব 2-তে ছিল। ও, আর তার মানে এখানে এখন যে যে টর্চার, ইলেকট্রিক শকের চেয়ারটা যেটা দেখা যাচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে, এটি আসলে আজকের যে আয়নাঘর খোলা হয়েছে বা বন্দিশালা খোলা হয়েছে, না আজকে এটা উনি এখানে না? 3 জায়গায় গিয়েছিলেন। না, আজকে উনি 3 জায়গায় গিয়েছিলেন, ডক্টর ইউনূস 3 জায়গায় গিয়েছিলেন। প্রথমে গিয়েছিলেন আচ্ছা, উনি র্যাব 2 আগারগাঁওয়ে, ওখান থেকে এসছেন ডিজিএফআই, এখান থেকে উনি র্যাব 1 যেটা উত্তরের দিকে গিয়েছেন। আচ্ছা, এবং আমি আচ্ছা। সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে ওই চেয়ারটা র্যাব 2-তে র্যাপ টুতে। জি, আগারগাঁয়ে। এগুলি খুবই স্পষ্ট করা আর দরকার, কারণ এখানে যেটা অনেক ছিল, আপনার দুইটা রুম ছিল, হুম, দুইটা রুম ইন্টারোগেশনের জন্য ছিল। এখানে যে সমস্ত টর্চার করার টুলস ছিল হুম, ওগুলো তারা সব সরিয়ে ফেলেছে, সব জি, সরিয়ে ফেলেছে। জি, সব সরিয়ে ওই ফেলেছে, তার রুমগুলো মানে সব, আপনি যে ফার্স্ট ফার্স্ট রুমটাতে যেটা দেখতে পাচ্ছেন, আমি এবং হুমাম কাদের আমরা এক্সপ্লেইন করছি, হুমাম একটা দেখাচ্ছে, তারপর আমি কথা বলছি ওখানে। পেছনে আপনার মিস রেজওয়ানাকে দেখা যাচ্ছে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইন্টারোগেশন রুমস। ওখানে আপনার চারিদিকে অ্যাসবেস্টস বোর্ড দিয়ে সাউন্ড প্রুফ করা হয়েছিল। বিভিন্ন আপনার অ্যাসবেস্টস বোর্ডের মধ্যে বিভিন্ন জায়গায় হোল করে করে ওখানে রশি আপনার বাঁধা ছিল, লোহার রিং বাঁধা ছিল, যে হুম, হাতে পায়ে গুলো বেঁধে সারা রাত দাঁড়িয়ে করে রাখা হতো। মোটা মোটা রড, মোটা মোটা লোহা বা লাঠি ছিল, ওগুলো কোনো কিছু চলে, অ্যাসবেস্টস বোর্ড পর্যন্ত তারা করে ফেলেছে। হুম। ওখানে দেয়াল ভাঙার একটা বিষয় দেখা গেছে, এই দেয়াল ভাঙা, এটি এটি কারা করেছে, আর এটিকে মনে করেন যে আসলে বিতর্কিত করবার জন্য অথবা নষ্ট করবার জানো জন্য? যে আমি বললাম যে যে সুড়ঙ্গ দেখিয়েছে ওটা ওই ডিজিএফআই না, ওটা হয়তো র্যাব 1 যা হবে। ওখানে যেটা করেছে সেটা ছোট ছোট দুটো রুম, ছোট ছোট দুটো রুম বড় দেখানোর জন্য দুটার মধ্যে যে দেওয়াল ছিল ওটা ভেঙে দিয়েছে। যেন দেখা যায় না তাদেরকে বড় রুমে রাখা হয়েছিল, যেটা ছোট রুম, বাট তারা যে ভেঙেছে ওটা ফিনিশিংটা ভালো হয়নি, স্পষ্ট দেখা যাচ্ছে এটা ভাঙা হয়েছে। ও, তার মানে সবকিছুই হয়েছে, কিন্তু এগুলি কারা করেছে এটি নিয়ে এখন বড় প্রশ্ন আপনিও তুলছেন। জি হ্যাঁ, আপনি আজকে যদি আমার স্টেটমেন্টটা দেখেন অথবা আমার ফেসবুক স্ট্যাটাসটা দেখেন, তাহলে আপনার ওইগুলো সব জানতে পারবেন, কি কি পরিবর্তন হয়েছে, একটু আমি এগুলো লিখেছি।
এবং আমি দাবি করেছি সরকারের কাছে যেগুলি কারা এই দোষী ব্যক্তিদের আড়াল করার জন্য তাদের দোষ মানে ধামাচাপা দেওয়ার জন্য এগুলি করেছে, এগুলি তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমি আবেদন একদম জানিয়েছি। স্পষ্ট, একদম স্পষ্ট। আজকে আপনার এই স্টেটমেন্ট গুলি যে কি গুরুত্বপূর্ণ, এটা আসলে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি গেছেন কিনা জানি না, সেখানে কিন্তু এইসব নিয়ে বেশ প্রশ্ন উঠছে এবং সবাই কিন্তু প্রশ্ন ছুটছে যে এর পেছনে আসলে ইউনূস সরকার কোনো অন্যরকম কোনো নাটক তৈরি করছে কিনা, সিনেমা না না তৈরি না, করছে এগুলো কিনা। মন্তব্য এগুলো করছে যে আমাদের দেশের 6 মাস মানুষ, ধরে। উই আর জি, গসিপ লাভার্স, উই আর গসিপ রাইট। লাভার্স। আমরা এমনও কথা উঠেছে সবসময় 6 মাস ধরে ডক্টর ইউনূস সরকার এগুলিকে তৈরি করেছে, করে এখন নাটক মঞ্চায়ন করছে। এগুলি এমনও সব প্রশ্ন, রয়ের রয়ের ন্যারেটিভ এগুলো সব। এগুলো সব রয়্যাল ন্যারেটিভ বলছেন আপনি। জি, দর্শক যারা দেখছেন, কয়েকজন দর্শক যুক্ত হয়েছে। জনাব ব্রিগেডিয়ার জেনারেল আমান আজম ভাই, আপনার কাছে আমি আসছি। কয়েকজন দর্শক যারা আপনাকে হয়তো কিছু প্রশ্ন বা আপনার কাছে কিছু জানতে চাইবে, আমি কয়েকজন কথা বলে নিয়ে আপনার কাছে আবার আসছি। এমদাদুল হক কোথা থেকে বলছেন আপনি? আপনার কথাটা শুনুন। আসসালামু আলাইকুম। স্যার। সাগর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটা স্পর্শকাতর বিষয় নিয়ে আমাদের যে জেনারেল স্যার আছেন, আসলে স্যারকে আমরা পেয়ে অনেক আনন্দিত এবং আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, যিনি আল্লাহ তাআলা ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনাকে আমরা ফিরে পেয়েছি, এই জন্য লাখ কোটি শুকরিয়া। স্যার যতদিন বেঁচে থাকবে আশা করি বাংলাদেশের জন্য কিছু ভালো কিছু করবে, এই প্রত্যাশা ওনার কাছে রেখে আমি দুইটা প্রশ্ন করবো, ছোট ছোট। প্রথম প্রশ্ন, যেহেতু আলোচনা হয়েই গেছে আলামত সম্পর্কে, আসলে এটা জাতির কাছে একটা প্রশ্ন হয়ে গেল না স্যার? আপনার কি মনে হচ্ছে না, আপনি যেহেতু প্রশ্ন করছেন যে এটা কেন নষ্ট হলো, কারা করলো, এটার কি তদন্ত হওয়া উচিত কিনা, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হলো স্যার, আওয়ামী লীগ এত হত্যা গণহত্যা করার পরেও কিছুদিন যাবৎ সবসময় নির্বাচন নির্বাচন নিয়ে কথা শুনি। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, এত অন্যায় করার পরে একটা দল, সে কি নির্বাচন অথবা তার দলীয় বা আওয়ামী লীগ বা রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে রাখে কিনা, আপনার ওপিনিয়ন সম্পর্কে জানতে চাচ্ছি। ধন্যবাদ জি, স্যার। এমডি জি, জি শামসুদ্দিন। আসসালামু আলাইকুম। জি, জি আমি আসছি। আমার জনাব আজমি, আপনি একটু নোট ডাউন যদি করে রাখেন বা মনে করে যদি রাখেন, কয়েকজনের প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। জি, জনাব এমডি শামসুদ্দিন বলুন। জি, হ্যাঁ আমি সাগর ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, বলুন। জি, আমি স্যারের কাছে একটা প্রশ্ন, যে 5 আগস্টের পরে যে এখান থেকে বের হয়ে যাওয়ার পরে যে আলামত গুলা নষ্ট করলো, হুম। এখন প্রপারলি কোনো তদন্ত করে এই আলামত গুলা সংগ্রহ করে কোনো কি document পাওয়া যাবে কিনা বিচারের জন্য, যেটা সহায়তা হবে আগামীতে, অথবা কি পরিমাণ আলামত নষ্ট হয়েছে বলে আমার মানে ধারণা। এগুলা দেখলাম যে ম্যাক্সিমামই ভাঙা দেয়ালগুলো। হুম। এগুলা কারা ধ্বংস করছে এই আলামত গুলা, এটার কোনো কি ক্লু পাওয়া গেছে? স্যার তো হুম। সেনাবাহিনীতে চাকরি করছে দীর্ঘদিন পর্যন্ত, উনি হুম। এর সম্পর্কে হয়তো ভালো বলতে পারবে। জি। আর এরপরও আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ আছে কিনা, এগুলো হুম। যারা দেখবে, যারা করে, আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছে, হুম। তারা কি আসলে বিশ্বাস কিভাবে করতে পারে? আমরা যারা আছি আমরা তো বিশ্বাস করলাম, কিছু আওয়ামী লীগ যারা অন্ধবিশ্বাস করে, যেটা আমরা বলি, তারা হুম। এটা বিশ্বাস করার কি উপায় আছে? গ্রহণযোগ্য কোনো তদন্ত করে বের করা যায় কিনা, এটা স্যারের কাছে জি। আমার প্রশ্ন। জি। জি, ধন্যবাদ।